গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আজকে আমাদের গুয়াহাটিতে ডে 4, মানে আজকেই লাস্ট। আজকে চলে যাচ্ছি সন্ধ্যে 7:45 ফ্লাইট আছে, 7:50 আকাশ আইয়ার। তো আজকে তো গুয়াহাটিকে টাটা বলার সময়, আবার ব্যাক টু প্যাভিলিয়ন কলকাতা। তো এই জাস্ট ব্রেকফাস্ট হয়ে গেছে, 12টার সময় চেক আউট আছে আমাদের। নিচের দিকেই যাচ্ছি, জাস্ট নিচের দিকেই যাচ্ছি। প্রচণ্ড চান টান করে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। ঠিক আছে, চলো নিচে গিয়ে আবার কথা হচ্ছে। গুয়াহাটি সম্পর্কে কিছু তথ্য তোমাদেরকে দিয়ে রাখি, যেটা আমরা দুদিনে, মানে আমি অ্যাটলিস্ট দুদিনে যেটা বুঝতে পেরেছি, সেই সমস্ত জিনিসগুলো যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। তো ফার্স্ট অফ অল হচ্ছে, যারা ফ্লাইটে আসছো তারা কোনোভাবেই ক্যাব করে আসার দরকার পড়বে না। আশা করছি, আমারও মনে হয়নি এটা জাস্টিফাইড আর কি, কারণ ক্যাবের কোনো প্রয়োজন নেই। পল্টন বাজারে যদি হোটেল থাকে, আরামসে তোমরা টোটো করে এসে ধারাপুর বাস স্ট্যান্ডে নামবে। ধারাপুর বাস স্ট্যান্ড থেকে পল্টন বাজারের জন্য অনেক সিএনজি বাস চলছে, গ্রিন কালারের দেখবে, 36 বাস নাম্বার 36। তো তোমরা আরামসে পল্টন বাজারে এসে নামতে পারবে। পল্টন বাজারে অনেক হোটেল আছে, যদি তোমাদের হোটেল বুক থাকে তো ভালো, না হলে তোমরা এসেও বুক করতে পারবে। পল্টন বাজার শপিংয়ের জন্য ভালো, খাওয়া দাওয়ার অনেক হোটেল আছে, বাজেট হোটেল, বাঙালি হোটেল আছে অনেক, প্লাস ঘোরা টোরার জন্য, থাকার জন্য অবশ্যই ভালো জায়গা পল্টন বাজার। এবং পল্টন বাজার থেকে তুমি যে কোনো জায়গায় যাওয়ার জন্যই বাস পেয়ে যাবে। সেকেন্ড থিং, গুয়াহাটিতে আরেকটা জিনিস দেখলাম, যেটা হচ্ছে যে কামাখ্যা মন্দির। এখানকার সাইট সিইংয়ে প্রথম যেটা আসে সেটা হচ্ছে মা কামাখ্যার মন্দির। তো কামাখ্যা মন্দিরে দর্শনের জন্য যদি তোমরা ভিআইপি টিকিট কাটো তাহলে তো খুবই ভালো, 3 থেকে 4 ঘন্টা তাও প্রায় লেগেই যায়। যদি নর্মাল জেনারেল কিউতে এসে লাইন দিয়ে দাঁড়িয়ে টিকিট কেটে দেখো, তাহলে আমি অবশ্যই বলবো যে অ্যাটলিস্ট 9 ঘন্টা নিজেকে, মানে খাবার ছাড়া, সমস্ত কিছু ছাড়া রাখা, সেই রকম এনার্জি নিয়ে তবেই লাইনে দাঁড়াবে। কারণ আমি যখন পুজো দিয়েছিলাম সকালে 9টায় লাইনে দাঁড়িয়েছি, 11:30টার সময় আমি জেনারেল কিউয়ের টিকিট পেয়েছিলাম। টিকিট পাওয়ার পরে 11:30টায় আমি নর্মাল পুজোর লাইনে দাঁড়িয়েছিলাম, আর পুজো দিয়ে বেরোতে বেরোতে আমার 7টা বেজে গেছিলো। তো 9 ঘন্টা আমার লেগেছিল মা কামাখ্যা মন্দিরে পুজো দিতে। দ্বিতীয় হচ্ছে যে এখানকার আরেকটা মেন সাইট সিইং, যেটা হচ্ছে উমানন্দ টেম্পল দর্শন। তো উমানন্দ টেম্পল দর্শনের জন্য তোমরা একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে যে এখান থেকে বিভিন্ন রকমের ফেরি যায়। প্রাইভেট ফেরি আছে, নর্মাল ফেরি আছে। প্রাইভেট ফেরিতে যাওয়ার জন্য, সরকারি ফেরি আর প্রাইভেট ফেরিতে যাওয়ার জন্য তোমাদের 100 টাকা করে আপ অ্যান্ড ডাউনে নেবে। আর যদি তোমরা সরকারি ফেরিতে যাও তাহলে 40 টাকা আপ অ্যান্ড ডাউন বা টু অ্যান্ড ফ্রো। তো 40 টাকার ফেরিতে তোমাদের খুব একটা প্রবলেম হবে না, আরামসেই চলে যেতে পারবে। অনেক যে হচ্ছে টাইমিং, আমি ফেরির টাইমিংগুলো তোমাদেরকে দিয়ে দিচ্ছি, এই যে স্ক্রিনে যেটা আসছে এটাই হচ্ছে ফেরির টাইমিং। এগুলো দেখে নেবে, এই টাইমের মধ্যে পুজো দিয়ে আসবে। উপরে ওঠার জন্য অনেকটা সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে বেয়ে উঠতে হয় উপরে আইল্যান্ডে। তো যাই হোক, আর দ্বিতীয় জিনিস হচ্ছে যে এখানে আরেকটা জিনিস যেটা ভালো লাগলো, সেটা হচ্ছে যে গুয়াহাটিতে মানে যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো। নর্মাল টোটো, অটো রিজনেবল রেট, 50 টাকা, 60 টাকা, 20 টাকা, 30 টাকা। বাসে মোটামুটি 15-20 টাকা। পল্টন বাজারে যদি থাকো অবশ্যই আমি বলবো, রিকমেন্ড করবো পল্টন বাজার এরিয়াতে থাকো, কারণ কি পল্টন বাজার এরিয়াটা অনেক ভালো থাকার জন্য, খাওয়া থাকা এবং ঘোরার জন্য। তুমি যে কোনো জায়গাতে যাবে এখানে সাইট সিইংয়ের জন্য আমি রিকমেন্ড করব লোকাল ট্রান্সপোর্ট ইউজ করেই যাও, কারণ কি লোকাল ট্রান্সপোর্ট বেস্ট। যদি 4-5 জন আসছো গ্রুপে তখন ঠিক আছে, গাড়ি বুক করে গেলে ঠিক আছে। তো নর্মালের জন্য মানে তোমরা এখানে, আর গুয়াহাটি স্টেশনে যারা ট্রেনে আসছো তারা গুয়াহাটি স্টেশনে নামলে গুয়াহাটি স্টেশনেই নামবে, জাস্ট অপোজিটেই হচ্ছে পল্টন বাজার। তো পল্টন বাজারে গুয়াহাটি স্টেশনে নেমেই জাস্ট উল্টো দিকেই হচ্ছে পল্টন বাজার। ওখানে নেমে তুমি অনেক হোটেল তোমরা পেয়ে যাবে, বাজেট হোটেল থেকে নিয়ে ভালো হোটেল সমস্ত কিছুই পেয়ে যাবে। নর্থ ইস্টে শুধুমাত্র আমরা গুয়াহাটিটাই এক্সপ্লোর করলাম মোটামুটিভাবে, তাও 2-1 জায়গায় করতে পেরেছি, সেইভাবে হয়নি, দুদিনের জন্যই এসেছিলাম কোনো একটা কাজে। তো এখনও গুয়াহাটি নর্থ ইস্ট বলতে গেলে যেমন শিলং, শিলচর, মেঘালয়, মণিপুর, ত্রিপুরা, মিজোরাম, চেরাপুঞ্জি, মৌসিনরাম, এগুলো থেকেই গেল বাকেট লিস্টে। তো অবশ্যই এগুলো যাব, নেক্সট কোনো না কোনো দিন ট্রিপ করবই।
এই সমস্ত জায়গাতে দেখা যাক। তো আজকে যাওয়ার দিন, ফিরে যেতে হবে কলকাতা। কাল থেকে আবার নর্মাল ডে, ব্যাক টু অফিস, ব্যাক টু প্যাভিলিয়ন, সমস্ত কিছু ব্যাক টু নর্মাল লাইফ। তো আজকে 7:45 আমাদের ফ্লাইট আছে। হোটেলের আমাদের রিকমেন্ডেশন, মানে আমি যে হোটেলটাতে ছিলাম স্পেশালি এই যে আমবারিজ গ্র্যান্ড, খুব একটা ভালো না, মানে নট রিকমেন্ডেড আমার থেকে যদি বলো, নট রিকমেন্ডেড। খাওয়া দাওয়া থেকে ব্রেকফাস্ট থেকে কোনো কিছুই ভালো না, বাট ঠিক আছে, হয়ে গেল আজকের দিনটা, অসুবিধা নেই। যাই হোক, আর দ্বিতীয় হচ্ছে যে আজকে সন্ধ্যে 7:50 আমাদের ফ্লাইট আছে। তো আমরা 12টার সময় চেক আউট করে গিয়ে দেখি কতক্ষণ কি সময় লাগে। এখান থেকে এয়ারপোর্ট যাওয়ার জন্য খুবই সুবিধা। এখান থেকে ধারাপুর বাস স্ট্যান্ডের জন্য প্রচুর বাস চলছে পল্টন বাজার থেকে। গ্রিন কালারের আসাম স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের গ্রিন কালারের বাস 35 টাকা ভাড়া নেয় এখান থেকে ধারাপুর বাস স্ট্যান্ড। ধারাপুর বাস স্ট্যান্ড থেকে টোটো নিলেই সোজা এয়ারপোর্ট, কোনো গাড়ি বুক করার প্রয়োজন নেই, কারণ গাড়িতে 600 650 দেখাচ্ছে ওলা উবের। সেখানে তোমরা আরামসে এখান থেকে ধারাপুর বাস স্ট্যান্ড, আর ধারাপুর বাস স্ট্যান্ড থেকে তোমরা টোটোয় করে লোকপ্রিয় বরদলৈ এয়ারপোর্ট, গোপীনাথ বরদলৈ এয়ারপোর্ট, মানে গুয়াহাটি এয়ারপোর্ট আরামসে পৌঁছে যাবে। তো চলো, চেক আউট করার সময় চলে এসছে, 12টা প্রায় বাজলো। এবার নিচে যাচ্ছি, এই যে রেডি। আর এদিকে এই যে ব্যাগ, আমার লাগেজ, এই একটা ব্যাগ আছে, এই যে একটা ব্যাগ, আর এই একটা ব্যাগ। চলো নিচে যাই, নিচে গিয়ে কথা হচ্ছে। আমার ছিল 501 5th ফ্লোর, আর এই যে লিফট আসছে, আর এটা ছিল লবি হোটেলের। নিচে লিফট আসুক, এই চলে এসছে। চলো গ্রাউন্ড ফ্লোর। এই যে আমরা বাসে চেপে পড়েছি, এখন যাচ্ছি এয়ারপোর্টের দিকে। ধারাপুর নামবো, ওখান থেকে টোটো করে এয়ারপোর্ট যাবো। এই গেছি, এই যে পাশেই বুক। চলো ধারাপুরে গিয়ে কথা হচ্ছে। ধারাপুরে নেমে আমরা একটা টোটো করে নিয়েছি, আজকে 100 টাকা নিচ্ছে। এই যে টোটোতে বসে আছে। ফ্লাইট এখন অনেক লেট, 7:50, প্রায় 5 ঘন্টার উপর আছে, 5 ঘন্টার উপরই আছে। আর থেকে তোমরাও টোটো করে নিতে পারবে, 100 টাকা নেবে, পুরো এয়ারপোর্টের মুখে গিয়ে ছেড়ে দেবে, একটুখানি হাঁটলেই ভিতরে এয়ারপোর্ট। আমাদের 6 নাম্বার গেটে পড়েছে, এই যে বোর্ডিং পাস নিয়ে নিয়েছি 6 নাম্বার, এই যে আকাশ এয়ার 6 নাম্বার গেট। তো আমরা এতক্ষণ ছিলাম গুয়াহাটি এয়ারপোর্ট লাউঞ্জে, খাওয়া দাওয়া করলাম, করে তারপরে এই এলাম জাস্ট উপরে 6 নাম্বার গেটে। দেখি বসি একটু, এখন দেরি আছে 6:50। যাই হোক চলো।
আমাদের চেক ইন দিয়ে দিয়েছে, এবার লাইনটা শুধু দেখো এখান থেকে, এই যে এখান থেকে স্টার্ট, এই দিক দিয়ে আবার এই দিকে, এই যে ওই দিকে 2 নাম্বার গেটের জায়গায় 6 নাম্বারে ছিল, এখন 2 নাম্বারে চেঞ্জ করে দিয়েছে, ওই অবধি আছে। ও সবার লাস্টে গিয়ে চেক ইন করবো। এই যে বোর্ডিং শুরু হয়ে গেছে, এই যে উঠে পড়লাম আমরা, আমাদের বাস এই যে জাস্ট উঠলাম। এক্সকিউজ মি, যে বসলাম, জানি না ফ্লাইট কোথায়। এই যে এয়ারপোর্ট, একটা এয়ার ইন্ডিয়া আছে। চলো যাই, গিয়ে দেখাচ্ছি। আমাদের ফ্লাইট দাঁড়িয়ে আছে, আকাশা এয়ার। এই যে চলো আমরা পিছনের গেট দিয়ে চেক ইন করবো। ওই যে এই যে ভিউ ভেতরের, আর আমি আছি এই যেখানে একদম পিছনের দিকে নিয়েছি। এর সাইন অন হয়ে গেছে। চলো তোমরা একটু এনজয় করতে থাকো আর দেখতে থাকো উপর থেকে কেমন লাগে। কলকাতা এয়ারপোর্টে পৌঁছে গেছি। এই যে আমরা এখন বেল্ট নাম্বার 9-এর দিকে যাচ্ছি, ওখান থেকেই ব্যাগ নেব। তো যাই হোক, আজকের ভিডিওটা আর এই গুয়াহাটির পর্বটা এই পর্যন্তই থাক। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো জায়গা এক্সপ্লোর নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। যারা যদি কোথাও ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করতে ভুলবে না, কমেন্ট শেয়ার করতে ভুলবে না। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।